সিট বেল্ট গাড়ির আমরা লাগে, মিনি বাসও আছে, কোচে আছে, কিন্তু বাসও নাই। ওকে। আর অ্যাক্সিডেন্টের পরে আমি মনে করি যে সিট বেল্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। থাকলে আজকে আমি গিয়া 2 ফিট গিয়া পুলের মধ্যে গিয়ে লাগলো নইলে আমার। Assalamu alaikum. Welcome to Hawa TV. Welcome to a new episode of Out and About with Romana. I see very important message, announcement, and accident story. Amra khanda tasoin my very favorite auntie Khalida Chaudhary. Assalamu alaikum auntie balasoin. ভালো আছি, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। Okay. Auntie এখন ভালো আছেন, but last week আপনি খুব খারাপ অবস্থা আসলা। একটু আমাদের জানাই পাচ্ছেন কি তো হইছে, what type of accident you was in, and you know killer accident come about হইছে। লাস্ট ওয়েডনেসডে স্টোকন ইন্ডিয়ান থাকি আমি যারাম হলবর্ন অ্যাঞ্জেল গিয়ে আমি বাস চেঞ্জ করে 38 বাসে উঠছি। ওটাতে বই আমার পাশে এক ভদ্রমহিলা বয়া, যেন বাচ্চাতে প্রেম রাখে এই সাইডে বয়া, প্রায়োরিটি সিট হয়। তো আমরা মাত্রাম দুজনে। তারপর হঠাৎ করে দেখিয়া আমি ফুরে গেছি গিয়া, হঠাৎ করে গিয়া ওই যে পুল আছে ওইখানে পুলের মধ্যে গিয়া লাগছে, ফুলটিয়া ফুরে গেছে, উপরে ফুরে গেছি হঠাৎ করে। পড়া এখন কী হইলো বুঝতাম পারলাম না। তারপরে মানে সেটাই না আমার তুলছে, তারপরে দেখিতে হইলো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ভদ্রলোক ড্রাইভার কখন পরে আইছে, আইয়া কয় সামনে একটা সাইকেলিস্ট যার তার বাঁচাইবার লাগে আমার ব্রেক করা লাগছে। ইমার্জেন্সি ব্রেক করছে। ব্রেক করে আমরা 2 জন সামনে গিয়ে পড়ছি। আর এক ভদ্রলোকের দেখলাম মানে কাটা ব্লাড দেখলাম। তো আস্তে আস্তে সবাই গেল কি, আমি রইলাম। পুলিশ আইলো, পুলিশে ইন্টারভিউ নিল ড্রাইভারের। তারপরে আমার না ওই যে ঠান্ডা লাগে দেখে একটা রকমের দেয় না, ফয়েলের ইয়ে লাগাই দিছে। তারপরে বললো যে ইয়ে হয়েছে, অ্যাম্বুলেন্স আইতে লাগবো 2-3 ঘন্টা। অ্যাকচুয়ালি অনলি 20 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স UCH। আমাদের গাড়ি দিয়ে আমরা নামাই দিই, পুলিশ গাড়ি দিয়ে আমরা নামাই দিই, তোমার তাড়াতাড়ি যাব গিয়ে আমরা। ওকে, পুলিশ গাড়ি দিয়ে গেলাম। ইমার্জেন্সিতে বই থাকতে থাকতে বেশ লেট হইলো। ঘটনা ঘটছে অ্যাবাউট 11:30 দিকে। সন্ধ্যার দিকে দেখলো আমার এক্সরে করলো, এক্সরে করে করলো কোনটা হয়েছে না, ভাঙে টাঙ্গে নাই, নাথিং ব্রোকেন, বোনস আর ওকে, সো ইউ ক্যান গো হোম, ইউ ক্যান হ্যাভ এ পেন কিলার। Oh my goodness. Okay. I said, no, I don't want no painkiller. So they dropped me home, the ambulance. Gotcha. But next morning, I had very high blood pressure. Very high blood pressure. Okay. Very high. You're struggling next morning. Next morning, very high blood pressure. Anyway, slowly it's gone down. And I am taking rest নিচ্ছি। আর আস্তে আস্তে বোঝা যার শরীরের অবস্থা কীটা। তারপর আমি ওই পেন কিলার তো আমি খাই নাই। আমি পরশু দিন গেলাম এই চাইনিজ হেলথ সেন্টার। এই ভদ্রমহিলা ম্যাসাজ অ্যাকুপাঞ্চার করে, ভেরি উপকার হয়। ওইটা করে আইলাম, রেস্ট নিলাম আর কি। তো আমি চাই কি যে যদি সেট বেল্ট থাকতো তাহলে আমি এই লাগে পড়লাম নইলে। সেট বেল্ট গাড়ির আমরা লাগে, মিনি বাসও আছে, কোচে আছে, কিন্তু বাসও নাই। ওকে। আর অ্যাক্সিডেন্টের পরে আমি মনে করি যে সিট বেল্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। থাকলে আজকে আমি গিয়া 2 ফিট গিয়া পুলের মধ্যে গিয়ে লাগলো নইলে আমার। আপনার সাইডে যে কোনো ভেহিকল, স্পেশালি পাবলিক ট্রান্সপোর্ট যারা বাস, সিট বেল্ট থাকতো, বিকজ এভরি আদার ভেহিকল সিট বেল্ট ইজ লিগাল রিকোয়ারমেন্ট। সিট বেল্ট থাকতো, ঠিক আছে আন্টি। আপনি কি তা জিপিত গেছলা নে? আপনি এনিত গেছলা, ঠিক আছে শুনছি। জিপিত গেছলা নি? জিপিত যাই নাই, তো রাত্রে করে আইছি, সকালে ফোন করছি। জিপির হাতে অটোমেটিক্যালি ইনফরমেশন তো যায়, তারা বলো আওয়া লাগতো নাই, দেখি আমরা কী হয়। তো দেখছি বাংসে ডাংসটা যখন সব বললো ইফ ইউ নিড ইউ কল। আমি যাই নাই, যেটা আমি ইনস্টেড আমি গেছি চাইনিজে গিয়ে ট্রিটমেন্ট করাই আমি।
Khalai, obviously very valid একটা important point Bahursoin. Through this accident, notice Horson, there's a lack of safety in our public transport. আর একটা লাগি এখন voice tulra. And আমরা খান্দা তাসোin auntie's son and our Dobir Sasa's son as well. Very famous Atik Chowdhury. Assalamu alaikum bhai bala soin. Walaikum assalam. Hai shob thik ase. Alhamdulillah. I'm quite sad. I'm actually sad asi. এই ঘটনা হুনিয়া এই অ্যাক্সিডেন্ট হুনিয়া যেখানে পাবলিক ট্রান্সপোর্ট যেখানে সেফটি বেশি প্যারামাউন্ট থাকতো এখানে সেফটি আসিল না আনটি লাগে এখন আপনারা সামনে দেখি তা চিন্তা কররা আমার আম্মা কিন্তু কোন সময় জিপির সাথে কথা বলছে তা জিপি বলছে যে শি ইজ ভেরি লাকি because they've had people coming in who've been bruised and with broken ribs and other sort of issues from falling while the bus has been moving. So I think an initiative we want to have is where the priority seats are for the senior citizens, that there should be a mandatory seat belt allocated for those areas, and that should happen nationally. So we are now going to push for seat belts in priority seats on all buses throughout the UK. Wow, that's a wonderful initiative to take and a petition to hold in the Parliament. I'm just thinking. We had a green light from the TfL users group, and we're working with Sadiq Khan, and we're putting it across to him. We're doing a working paper and justifying that how many cases there's been and what sort of effects are from people, senior citizens, falling on public transport. That's very. It takes a very doraibar thought, scary thought, to hunas and. Anti-Khali first manushnas and person bus or moving bus, elderly, bakka hoy cases ase. It's very scary. It is scary, and we're calling it the Khalida's Initiative, and it's going to go throughout the country. So inshallah this bill passes through Parliament, whatever legal steps it needs to take. But আপনারা হইমু যারা বাস ইউজ করছেন আর যারা pension age একটু খেয়াল রাখবা আপনারা একটু জুইত বলতে বইবা. So I'm requesting the new government, Labour government that has just been voted in, take this initiative very seriously, because this is the life and longevity of a senior citizen. Public transport should be a place of safety where senior citizens have that safe environment to transport and travel in. Emergency brake করছে ড্রাইভারে জি হ্যাঁ এই জন্যই তো হইছে So if anyone has had a similar accident, please reach out through the Dobil Islam Chowdhury Foundation. Reach out to us and contact us and let us know your cases and what you suffered, because this will help us to push the government. They need some quick wins, less investment, but showing positivity for the UK. And this is some initiative they should really take very quickly, since there's been a lot of cases of senior citizens having injuries while using public transport. And some very serious injuries. So আপনারা যদি কেউ এফেক্ট হয়েছেন আর আপনার মা বাবার না দাদাদের কোনো এফেক্ট হয়েছে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করিয়া যদি অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লিজ আতিক বাইরে রিচ আউট করেন দরবুল ইসলাম ফাউন্ডেশন থ্রু একটু টাইম সাহায্য করবা. And inshallah this bill passes, which we're hoping, because it'll be a very, very good investment for our senior citizen. So until next time, stay safe, stay well. Assalamu alaikum.